হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ অল আর ফাইন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা বেসিক্যালি স্পোকেন ইংলিশের উপরেই। আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি স্পোকেন ইংলিশ ডে 1। অ্যাকচুয়ালি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখি স্পোকেন ইংলিশ 6 মাসের কোর্স থাকে, 3 মাসের কোর্স থাকে, 100 ডেজের কোর্স থাকে। আজকে তোমাদেরকে আমি বলছি, নোট ডাউন করো তোমাদের কপিতে বা তোমাদের ডায়েরিতে। আজকের দিন থেকে ডে 30 পর্যন্ত তোমাদের র্যান্ডম ডেইলি স্পোকেন ইংলিশ ক্লাসের উপরে আমি ভিডিও আপলোড করব। আশা করি তোমাদের জন্য সেটা খুবই গুড রেজাল্ট দেবে। ইটস আ চ্যালেঞ্জ লাইক। সো অল অফ ইউ ক্যান নোট ডাউন টুডেজ ডেট। আজকের দিনটা সবাই নোট ডাউন করুন। অ্যান্ড 3 days চ্যালেঞ্জ আই এম টেকিং। 30 দিন চ্যালেঞ্জ আমি নেব। যদি 30 দিনের মধ্যে আপনাদের কোনো রকম ইমপ্রুভমেন্ট না হয়, আপনারা যদি ইংলিশ না বলতে পারেন, সো দেন অলসো ইউ ক্যান কমেন্ট অ্যান্ড গিভ মি আ ফিডব্যাক। ফার্স্ট অফ অল, আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডে 1 স্পোকেন ইংলিশ ক্লাস। আমরা ডে 1 থেকে একদম শুরু করব। যারা কিচ্ছু বলতে পারে না বা যারা কনফিডেন্টলি কারোর সামনে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে ভয় পায়, সবার জন্য আজকের ভিডিওটা খুবই খুবই ভালো। আশা করি লাগবে এবং আশা করি খুব ভালো ফল পাবে তোমরা। সো প্লিজ তার জন্য মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, প্লিজ স্কিপ করো না, কারণ স্কিপ করলে তোমাদেরই কোনো রকম সমস্যা হতে পারে পরে গিয়ে। সো ডোন্ট স্কিপ ইট, স্কিপ করবে না। আর আজকের ভিডিওটা যেহেতু ডে 1, সো প্লিজ তোমরা নেক্সট ভিডিও কেমন, এর থেকে বেশি তোমাদের আরও কিছু দরকার বা আরও কিছু তোমাদের যদি ইমপ্রুভমেন্ট লাগে, তোমরা প্লিজ ফিডব্যাক দেবে এবং দেখবে একটা লাইকের বাটন থাকে, একটা ডিসলাইকের বাটন থাকে। সো তোমাদের লাইক হলে তোমরা লাইক বাটনটা প্রেস করবে, যদি ডিসলাইকও হয় ডিসলাইক বাটন প্রেস করবে। সো ইন দ্যাট কেস আই ক্যান গেট অল দ্য কমেন্টস ফ্রম ইউ। এবং কমেন্ট করেও জানাবে যে ভিডিওটা তোমাদের জন্য গুড রেজাল্ট দিচ্ছে না ব্যাড রেজাল্ট দিচ্ছে। প্লিজ কমেন্ট করো, তাহলে কমেন্ট করলে আমি ডে 2 এবং পরপর 30 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি, পরপর ভিডিও আপলোড করতে আমিও আগ্রহী হব, ইন্টারেস্ট পাবো। সো বেশি কথা না বলে এগোনো যাক। আজকে তোমাদেরকে যেটা শেখাতে চলেছি স্পোকেন ইংলিশ, একটু বোর্ডে লিখে নেই। তোমরা যদি সবাই একটা কপি এবং একটা পেন নিয়ে বসো বা যদি দেখো ভিডিওটা, তোমাদের জন্য খুবই ফলদায়ক, কারণ তোমরা নোট ডাউনও করে নিতে পারো। সব এজের জন্য এটা খুবই পারফেক্ট। আই হোপ সো, আমার আশা করি তোমাদের জন্য এটা খুবই ভালো ফল দেবে। সো ডে 1-এ আমরা যেটা শিখবো, ফার্স্ট মেথড যেটা শিখবো, ফার্স্ট মেথড, দ্যাট ইজ কল্ড টপ ডাউন অ্যাপ্রোচ। ফার্স্ট যেটা আমরা শিখবো টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচটা কি? টপ ডাউন অ্যাপ্রোচ হলো, ইটস লাইক আ ট্রাইঅ্যাঙ্গেল। ধরে নাও এটা একটা পাহাড়, একটা হিল। তুমি উপরে বসে দেখছো যে তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, কি করে ইংলিশ বলতে হয়, কিভাবে সবার সামনে রিপ্রেজেন্ট দিতে হয়, ছোট থেকে ছোট ওয়ার্ডস আমরা জানি না। সো ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে কি করবে? ইংলিশ বলা স্টার্ট করো। স্টার্ট টকিং ইন ইংলিশ। ইংলিশ বলা স্টার্ট করো। প্রথমে হয়তো একটু সবার সামনে একটু লজ্জা লাগবে, বাট ডোন্ট ফিল অ্যাশেম। কোনো রকম হেজিটেশন ছাড়া, কোনো রকম শেমফুলনেস ছাড়া ইংলিশ বলো। ইংলিশ বলা সমস্যা, ইংলিশ বলো। হোয়াট এভার ইউ নো, যা তুমি জানো। আমরা ডেইলি বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করে থাকি। সো টেক দ্য হেল্প অফ দ্যাট ফ্রেজ। ওকে, ছোট ছোট স্মল ওয়ার্ডস আমরা যেটা ডেইলি ইউজ করে থাকি, স্মল ওয়ার্ডস। ওকে, ডেইলি ওয়ার্ডস। আমরা ডেইলি স্মল ওয়ার্ডস বলতে আমরা কি ধরনের কথাবার্তা বলি? সকালবেলা উইশ থেকে শুরু করে, রাত্রের উইশ থেকে শুরু করে ছোট 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 ফ্রেজ। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, ওয়েলকাম, প্লিজ, হ্যাপি, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম স্যাড। ছোট ছোট ফ্রেজ ইউজ করো, ছোট ছোট ফ্রেজ। সো ছোট ছোট ফ্রেজ ইউজ করার থেকেই কিন্তু আমরা ইংলিশ বলতে শিখি, আস্তে আস্তে ইংলিশ বলতে শিখি, স্লোলি স্লোলি। আর
সেকেন্ডলি এটা আমি বললাম। আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে SVO রুল। হোয়াট ইজ SVO রুল? মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। SVO রুল হচ্ছে সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট মেকিং এর মেইন রুল। S মিন্স সাবজেক্ট, বাংলায় আমরা যেটাকে বলি উদ্দেশ্য। V মিন্স এখানে আমরা ভার্বকে বোঝাতে পারি বা ভার্বকে বোঝাই। লাস্টলি আমরা দেখতে পাচ্ছি O লেখা, O দ্যাট মিন্স অবজেক্ট। অবজেক্ট একটু বাংলায় বলি, আমরা বাংলায় প্রত্যেকেই উদ্দেশ্য বিধেয় পড়েছি। উদ্দেশ্য হচ্ছে বাক্যের মেইন পার্ট, বিধেয় হচ্ছে উদ্দেশ্যকে বাদ দিয়ে বাক্যের যে অংশটা পড়ে থাকে সেটাকে বিধেয় বলে বা প্রেডিকেট বলে। নাও কাম টু দ্য পয়েন্ট, SVO রুল। একটি বাক্যের SVO রুলটা কি? অলরেডি আমি এটা বলেছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আই এম রিপিটিং এগেইন, ইউ নোট ডাউন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। লেট মি গিভ দ্য এক্সাম্পল। উদাহরণ দিচ্ছি সো তোমাদের বুঝতে সুবিধা হবে। আই মানে আমি, সবাই জানি। একটা ভার্ব নিয়ে নেই, am, is, are, was, were, এগুলো সবই হচ্ছে অক্সিলারি ভার্ব, এক ধরনের ক্রিয়াপদ। নেক্সট যে কোনো একটা অবজেক্ট নিয়ে নিই, যেহেতু এখানে আই মানে আমি, am, হই, একটু বাংলায় লিখে দেই, আমি হই এ। আর্টিকেল, আমরা আর্টিকেল পড়েছি ছোটবেলায়, এ অ্যান্ড দ্য, এগুলো সবই আর্টিকেল। সো আমি একটা আর্টিকেলের হেল্প নিচ্ছি এখানে। আ গার্ল, গার্ল বালিকা। সো ফাইনালি আমরা দেখলাম আই অ্যাম আ গার্ল, আমি হই একটি বালিকা। কিন্তু বাংলায় যখন আমরা বলি আমি হই একটি বালিকা, আমরা বলি না। সো সবাই বুঝতেই পারছো বা বুঝতেই পারছেন যে বাংলায় আমরা কিছু কিছু সেন্টেন্স, কিছু কিছু বাক্য যখন আমরা লিখি, সেটা যখন আমরা ইংলিশে কনভার্ট করি, তাহলে সেই ক্ষেত্রে কিছু মিনিং এবং কিছু ওয়ার্ডস আমাদেরকে উজ্জ্বল রাখতে হয়। এবং যখন ইংলিশ থেকেও বাংলায় আমরা কনভার্ট করি কোনো সেন্টেন্সকে, সেই ক্ষেত্রেও কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু ওয়ার্ডের মিনিং আমরা উজ্জ্বল রাখি। এই ক্ষেত্রে অ্যাম এর বাংলা মানেটা আমরা উজ্জ্বল রেখেছি। সো আই উইল পুট আ ব্র্যাকেট ইনসাইড। আমি ব্র্যাকেট দিচ্ছি, তাহলে কি দাঁড়ালো? আই অ্যাম আ গার্ল, আমি একটি বালিকা। কনস্ট্রাক্ট হয়ে গেল, SVO রুলও এখানে দেখা গেল। কিন্তু যদি আমি লিখি আই এ গার্ল, হলো না। কেন? কারণ এখানে কিন্তু ভার্ব নেই। আর যে কোনো সিম্পল সেন্টেন্স অর্থাৎ সোজা বাক্য বা সরল বাক্যের মেইন রুল হলো SVO রুল। যদি আমরা সেটা না মানি, সেটা কিন্তু সরল বাক্য হলো না। আরেকটা প্রশ্ন এখানে আসে, সমস্ত ধরনের বাক্য কিন্তু SVO রুল ফলো করে না। ইফ ইট ইজ আ সেন্টেন্স, ইট উইল নট ফলো দ্য SVO রুল। বাট কিছু কিছু স্মল ফ্রেজের ক্ষেত্রে আমরা সেটাকে ছোট ছোট বাক্য হিসাবেও ধরি, বাট ইট ইজ কল্ড আ ফ্রেজ। লেট মি গো টু দ্য পয়েন্ট অফ আ ফ্রেজ। এবার তোমাদের সাথে ফ্রেজের ব্যাপার নিয়ে একটু কিছু বলবো। যেহেতু এটা স্পোকেন ইংলিশ রিলেটেড, যদি বাক্য কনস্ট্রাক্ট করতে আমরা না শিখি, ছোট 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 ফ্রেজ জুড়ে যদি আমরা বাক্য গঠন করতে না শিখি, তাহলে স্পোকেন ইংলিশ বলাটা খুবই টাফ। সেই জন্য আমি একদম রুট টু টিপ তোমাদেরকে বোঝাচ্ছি। এবার দেখো ফ্রেজ, ঠিক আছে, ফ্রেজ কি জিনিস? ফ্রেজ হচ্ছে কিছু ওয়ার্ড বা কিছু শব্দের সমষ্টি, কিন্তু সেটা অর্থবহ হতে হবে, মিনিং থাকতে হবে। সো in English I'm telling, a phrase is a group of words which have a correct meaning. কিছু শব্দের সমষ্টি যেটার সঠিক মিনিং থাকতে হবে, সঠিক অর্থ থাকতে হবে, তবে সেটা ফ্রেজ হবে। এটা একটা শব্দ নিয়েও হয় বা একের বেশি একাধিক শব্দ দিয়েও ফ্রেজ তৈরি হয়, বাট দ্যাট উইল নট কল আ কারেক্ট সেন্টেন্স। কিন্তু একটা ফ্রেজকে আমরা কখনো সেন্টেন্স বলবো না, গোলাবে না, ঠিক আছে? সেন্টেন্স এবং ফ্রেজের মধ্যে পার্থক্য আছে। একটা ফ্রেজে কোনোদিন
একটা পার্টিকুলারলি ভার্ব অমিট থাকে, কোনো কোনো সময় একটা ফ্রেজে ভার্ব অমিট থাকে, কোনো কোনো সময় একটা ফ্রেজে অবজেক্ট অমিট থাকে। সো একটা ফ্রেজ কোনোদিন একটা সিম্পল সেন্টেন্স বা ইটস নট আ কারেক্ট সেন্টেন্স হয় না, আমরা সেগুলোকে ফ্রেজ বলতে পারি। কিছু উদাহরণ দেই একটা ফ্রেজের। ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম, এটা একটা ফ্রেজ বা বলতে পারো একটা ওয়ার্ড, বাট নট আ সেন্টেন্স। নেক্সট ওয়ান, গেট আউট, বেরিয়ে যাও। নেক্সট ওয়ান, প্লিজ, প্লিজ। নেক্সট ওয়ান, ব্রাভো। নেক্সট ওয়ান, অসাম। সো এইরকমই প্রচুর প্রচুর ফ্রেজ থাকে, সেই সিরিজ আমি নেক্সট আনবো অবশ্যই। সো ফর ডে ওয়ান ইটস এনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আ ফ্রেজকে বোঝার জন্য ডে ওয়ানে এটা কাফি। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে ফ্রেজটা কি জিনিস। এইরকমই অনেক ছোট 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 ফ্রেজকে চেনার চেষ্টা করো এবং সেগুলোকে বলার চেষ্টা করো। তাহলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ডে ওয়ান যদি কিছু কিছু ফ্রেজ তোমরা বলার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো, ডে ওয়ান থেকেই তোমরা ইংলিশ বলা স্টার্ট করতে পারবে এবং যা জানো তাই বলো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ঠিক আছে, উইথ কনফিডেন্ট, অলওয়েজ উইথ কনফিডেন্ট ইউ শুড সে। সবসময় নিজের আত্মবিশ্বাসকে নিয়ে এগিয়ে চলো এবং অবশ্যই তোমরা সবাই বলতে পারবে। অ্যান্ড আই উইল অলওয়েজ বি দেয়ার, আমি সবসময় তো পাশে আছি, পাশে থাকবো। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে এইভাবেই তোমাদের পাশে থাকতে পারি এবং তোমাদেরকে বোঝাতে পারি ইংলিশের কিছু খুঁটিনাটি, বেসিক টু অ্যাডভান্স। নেক্সট আমরা জানবো লাস্ট পয়েন্ট, 5 পয়েন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। লেটস সি দ্য বোর্ড। চলো বোর্ডে সেটা আমরা দেখে নিই। বন্ধুরা এবার লাস্ট পয়েন্ট এবং খুব ভাইটাল একটা পয়েন্টের বিষয়ে আমি আলোচনা করব, যেটা ডে ওয়ান থেকেই আমাদের দরকার। সেটা হলো সবসময় কনফিডেন্টলি ইংলিশ বলার চেষ্টা করবে। যদি ইংলিশ শিখছো নতুন, তাহলে ইংলিশ বলার চেষ্টা করো, বা যে কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি শেখার চেষ্টা করো, ফার্স্টলি একটু কনফিডেন্সের সাথে বলার চেষ্টা করতে হবে। আর সবসময় যেটা আমি বোর্ডে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ সবাই, স্পিক্স লাউডলি উইথ কনফিডেন্ট। মানে কি দাঁড়ায়? স্পিক্স বলো লাউডলি জোরে, উইথ সঙ্গে, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাস। তো সবসময় আত্মবিশ্বাসের সাথে জোরে কথা বলো, জোরে। ইউ শুড স্পিক ইন আ লাউড ভয়েস। ওকে, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। সো প্লিজ ফলো ফ্রম 1 to 5 points which I have described to you, যেটা তোমাদেরকে সবাইকে আমি ডেসক্রিপশনালি বুঝিয়েছি। 1 থেকে 5 পয়েন্টসগুলো প্লিজ ফলো করো। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে বা আরও কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয়, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমি তাহলে আরও ফাইনলি আমি চেষ্টা করব আরও ইমপ্রুভমেন্ট তোমাদের কাছে দেওয়ার বা আরও নতুন কিছু তুলে ধরার, যাতে ইংলিশটা বলতে তোমাদের আরও সুবিধা হয়। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। হয়েছে